আচ্ছা এবারটা দেখো তোমরা, কোন বস্তু স্থির অবস্থান থেকে 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করলে বস্তুটির ত্বরণ 5 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে। তো খেয়াল করো, আমরা আবার দেখি এখানে কি ছিল, স্থির ছিল তাই না, স্থির ছিল, এটা খেয়াল রাখতে হবে। স্থির মানে কি, বেগটা কত হবে, 0 মিটার পার সেকেন্ড, সময় দেওয়া ছিল কত, 20 সেকেন্ডে। আচ্ছা এখন কোশ্চেন যোগ করতে কি আমাদের, যে কত দূরত্ব অতিক্রম করলে বস্তুটির ত্বরণ 5 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে। তো খেয়াল করো এখানে কি বুঝতে পারলাম আমরা, একটা বস্তু স্থির ছিল, স্থির বস্তু মানে কি, স্থির বস্তু মানে আদিবেগ শূন্য, এটা আমরা দেখলাম আগের ম্যাটারে, স্থির বস্তু মানে আদিবেগ কত হবে, শূন্য হবে, আদিবেগ অর্থাৎ ইউ হবে কত, 0 মিটার পার সেকেন্ড। ঠিক আছে। আচ্ছা এরপর কি ছিল আমাদের, সময় বলা ছিল যে 20 সেকেন্ডে, সময়টা কত, 20 সেকেন্ড, সময় 20 সেকেন্ড। ঠিক আছে। এরপর কি করবো আমরা, ত্বরণ দেওয়া ছিল। আচ্ছা খেয়াল করো, কত দূরত্ব অতিক্রম করলে বস্তুটির ত্বরণ 5 মিটার পার সেকেন্ড হবে, অর্থাৎ আমার ত্বরণ তো দিয়ে দিচ্ছে 5, ত্বরণ মানে এ কত ছিল এটা, 5 মিটার পার সেকেন্ড তাই না, 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা ছিল ত্বরণ। আর বের করতে বলছে কি আমাদের কত দূরত্ব, দূরত্ব মানে কি, দূরত্ব খেয়াল করো, দূরত্ব আর সরণ কিন্তু একই জিনিস, এখানে দূরত্ব আর সরণ একই কিভাবে হতে পারে দেখো, মনে করো এখানে একটা বস্তুর দূরত্ব যা, সরণ কি সেম, কেন, এখানে একটা ফিক্সড দিকে গেছে আমার, তো দূরত্ব সরণ একই হতেই পারে চাইলে আমরা, তাই না, এটা আমরা ফার্স্ট ক্লাসে শিখে আসছিলাম। তো এখানে আমরা যদি ত্বরণ বের করতে বলতে বলে, সরি আমাদের দূরত্ব বের করতে বলতে পারে, তাহলে আমরা করবো কি, সরণই লিখবো বা দূরত্ব লিখবো, একই জিনিস, এস দূরত্ব মানে এস বের করতে বলবো। এস মানে কি ছিল, এস মানে দূরত্ব। আচ্ছা এখন সূত্রগুলো আমার খেয়াল রাখতে হবে, কোনটা ইউজ করবো দেখো, চারটা সূত্র, পাঁচটা সূত্র তো হবেই না, কেন হবে না, স্বভাবে বাকি চারটা থেকে একটা ইউজ করতে হবে। এখানে ইউ ছিল, টি ছিল, এ ছিল, এস বের করতে বলছে, তাহলে আমি সূত্র ইউজ করবো কোনটা, এই যেটা এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। কেন এটা ইউজ করবো দেখো, আমার এখানে ইউ আছে, টিও আছে, এও আছে, বের করতে বলছে এস, তাহলে অবশ্যই এটা ইউজ করতে হবে। ইউ কত, ইউ হচ্ছে 0, টি কত সেকেন্ড, 20 সেকেন্ড, এ মানে, এ মানে হচ্ছে আমাদের 5, আর টি কত, 10। ঠিক আছে। তো 0 গুণ 20 দিলে তো 0 আগে বাদ যাবে, থাকলো কি হাফ, 5, 10 স্কয়ার মানে 100। ঠিক আছে। তো ক্যালকুলেটর বসাবো, এটা আসবে হচ্ছে আমাদের 50 গুণ 5 অর্থাৎ 250 মিটার। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার।